নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে শুরু করতে চলেছি সমাজ লাইফস্টাইলের আরও একটি দিন। তো আজ হলো 15ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ব্লগ করতে করতে ছেড়ে দিয়ে আবার কি করে মোটিভেট হয়ে ব্লগ করা স্টার্ট করলাম। তো তোমরা তো জানো আমি গত 2023 জুন মাস নাগাদ আমি ভিডিও স্টার্ট করেছিলাম ইউটিউবে। তো তারপর আমি তো ইউটিউবে রীতিমতো কাজ করছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ কিছুদিন কাজ করার পর আমি ভিডিও করা বন্ধ করে দিই। তো আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম, ব্লগ ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তার পিছনে অনেক নানা রকম কারণ ছিল। এক হচ্ছে সংসারের চাপ, তারপরে আমি কন্টেন্ট পাচ্ছিলাম না সেই মতো, সেটাও বড় কারণ। আর তারপরে ফোনেরও একটা প্রবলেম ছিল, কারণ একটা ফোন ছিল, একটা ফোন দিয়ে শ্যুট করা, প্লাস হাজব্যান্ডের কাছেও ফোনটা থাকতো। তো নানা রকম কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারিনি। তো এই নিয়ে না হয় আরও একদিন গল্প করব। তো যাই হোক, তারপর অনেক কটা দিন চলে যায়, অনেক কয় মাস চলে যায়। তো আবার আমি শুরু করি ব্লগ করা। তো কিভাবে শুরু করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যখন ভিডিও করা শুরু করি তাতে আমার ফ্যামিলির লোক প্লাস আমাদের পাড়া প্রতিবেশী অনেকেরই অমত ছিল। যেহেতু আমি গ্রামের বউ, সেহেতু আমার নাকি এসব করা মানায় না, আর এরকম করে কী বা হবে, আমি এরকম করছি এগুলো সবাই দেখতে পাবে, কি হবে এতে। তো যাই হোক, এরকম সবাই বলতো, আমি শুনতাম, শুনে খারাপ লাগতো আমার। তারপরেও আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছিলাম আর কি। তো তারপরে একদিন হঠাৎ করে কি মনে হলো যে সবাই এরকমভাবে বলছে, তাহলে হয়তো আমার এটা করা ঠিক হচ্ছে না। তখন আমি আস্তে আস্তে কী করলাম, ভিডিও করা বন্ধ করে দিলাম। তারপরে যখন আমি ভিডিও করা বন্ধ করে দিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে খুব বলতো যে কেন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আমাকে অনেক মোটিভেট করতো, আমাকে অনেক কথা বলতো যে তুমি আবার করো ভিডিও। আমাদের যাই হোক, আমাদের বন্ধুরা ভালোবাসে আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে অনেক কমেন্ট করে করে বলে যে তোমরা কেন দিদিভাই ভিডিও দিচ্ছ না। তো এরকমভাবে আর কি আমার বর আমাকে বোঝাতো, আমাকে বলতো। তো আমি সেই কথাটাও গুরুত্ব দিতাম যে এটাও সত্যি যে আমাদের বন্ধুরাও তো আমাদেরকে বলছে ভিডিও দেওয়ার জন্য, আমি কিসের জন্য ভিডিও অফ করে দেবো কিছু মানুষের কিছু নেগেটিভ কথাবার্তার জন্য। তো তখন আমি মনে মনে চেয়েছিলাম যে আবার ভিডিও করি, কিন্তু মন থেকে আর কি শক্ত হতে পারছিলাম না। তো তারপরে বর অনেক আর কি আমাকে যখন বলতো, তো তারপরে হঠাৎ একদিন আবার ভিডিও স্টার্ট করলাম। তো ভিডিও স্টার্ট করার পেছনে বরের যেমন অবদান আছে, তারপরে আমাদের এখানে আমাদের এক ভাইপো আছে। তো তোমরা ওকে আমার ভিডিওতে দেখে থাকবে। তো ও আমাকে অনেকভাবে বলতো যে কাকিমা তুমি কেন ভিডিও করছো না, তুমি তো ভালোই ভিডিও করতে পারো, ভিডিও করো, তোমার ভিডিও আমাদের ভালো লাগে, আমরা দেখি, তুমি এরকম করলে পরে আমরাও উৎসাহিত হই, আমাদেরও ইচ্ছে হয় যে আমরাও একটা চ্যানেল খুলি। তো নানা রকম এসব কারণের কথা আর কেউ বলতো। তো বলার পরে আমি দেখলাম যে যাই হোক, কয়েকজন মানুষ আমাকে নেগেটিভভাবে বলছে যে ভিডিও করাটা ঠিক নয়, কিন্তু তার মাঝখানে আবার কিছু মানুষও তো আছে যারা পজিটিভ কথাবার্তা বলছে, আমাকে পজিটিভভাবে এনার্জি দিচ্ছে। তো তখন আমি আবার ভিডিও করা শুরু করি। আর এটাই ভাবি মনে মনে যে পরনিন্দা পরচর্চা করার যদি আমার সময় থাকে, আমি ইউটিউবটা করার কেন আমি পারবো না ইউটিউবটা করতে, সেখানটায় আমি সময়টা দিই। আমি পরনিন্দা পরচর্চার জায়গায় আমি সময়টা নাই দিলাম, আমি ইউটিউবটা করি, তাতেও তো আমার সময়টা অনেকটা কেটে যাবে। আর সংসার সামলে আমি যদি পারি ইউটিউবটা করতে, কেন আমি করব না। তো এইসব নানা রকম কারণে আমি আবার ইউটিউবটা শুরু করি। তো তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে দিদি থাম্বনেলের ভিডিও দাও, তারপরে তুমি কীভাবে এসইও করো, তারপরে ভিডিও তুমি কীভাবে এডিট করো, এইসব ভিডিও দিতে বলছো। তো আমি অবশ্যই দেব, আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে সব ভিডিওই দেব তোমাদেরকে।
আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলেই হবে। আমি সব নেগেটিভ এনার্জি, নেগেটিভ কথাবার্তা সব মন থেকে মুছে ফেলবো, তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তো বুঝতেই পারছো আমি ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমাকে ভিডিওগুলো করতে হয়, তো এক আধ দিনে হয়তো আমার ভিডিও আসবে না। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, এইভাবে তোমরা কখনো ভুলে যেও না আমাকে, এটাই বলার। তো চলো, আজকের ভিডিওটার সাথে আমার কথাবার্তার কোনো মিল নেই, তবুও তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা কথা কি জানো বন্ধুরা, যে হচ্ছে এইভাবেও ফিরে আসা যায়। কেন বলছি, কারণ আমি তো একটা টাইমে তো বললাম যে ভিডিও করা আর কি ছেড়ে দিয়েছিলাম, তো তারপরে তো আমি আবারও শুরু করেছি। তো আমি বলবো যে আমার যারা বন্ধুরা রয়েছে, তোমরাও যদি এইভাবে আর কি নেগেটিভ কথাবার্তায়, নেগেটিভ চিন্তাভাবনায় তোমরা যদি ভিডিও করা মানে ছেড়ে দিয়ে থাকো, আমি বলবো তোমরা আবারও ভিডিও করা শুরু করো। কারণ তুমি যদি ভিডিও করো, তুমি যদি কিছু আর্নিং করতে পারো, তোমাকে কিন্তু এই ইউটিউব থেকেই দেবে। তোমাকে কিন্তু যারা তোমাকে নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা বলবে, তারা কিন্তু তোমাকে এসে হাতে কিছু টাকা দিয়ে যাবে না। বা তুমি যদি কিছুদিন না খেয়ে থাকো, তোমাকেও কিন্তু তারা এসে খাইয়ে দিয়ে যাবে না। তো নেগেটিভ মানুষ পৃথিবীতে থাকবেই, কিন্তু আমাদের সব কিছু নিয়ে চলতে হবে। সুতরাং মানে নিজের মতোভাবে নিজে এগিয়ে যাও। কথায় আছে যে সয় সে রয়। সুতরাং তোমরা আবার, আমি বলবো যে আবার তোমরা ভিডিও করা শুরু করো, যারা আর কি ভিডিও করা ছেড়ে দিয়েছো। আর যারা তো ভিডিও করছো, তারা অবশ্যই করে যাও ভিডিও। একদিন না একদিন আমরা সাকসেস ঠিক পাবো, এইটুকু চিন্তাভাবনা আমাদের মাথায় রাখতে হবে। তো এটুকুই বলার ছিল আর কি। তো চলো, তোমাদেরকে আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এই দেখো সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি ওপরের ঘরের কাজকর্ম করে। তো এই দেখো রান্নাঘরে এসে দেখছি যে এই যে সজনের ডাঁটা আজকে কেনা হয়েছে, আর পালং শাক কেনা হয়েছে। দেখো পালং শাকগুলো পুরো একদম টাটকা পালং শাক একদম এনেছে। তো এই পালং শাকগুলোও আজকে রান্না হবে, আজকে পালং শাকের একটা ঘন্ট হবে। আর এই দেখো ফুলকপি রাখা হয়েছে একটা বড় দেখে, বেশ ভালোই ফুলকপিটা। আর চলো পালং শাকটা কেটে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্নাই হবে। এই যে শিম, আলু, গাজর আর পালং শাক দিয়ে একটা আর কি চচ্চড়ি মতন হবে। আর এদিকে আলু কেটে নিয়েছি, আজকে রান্না হবে পনির। তো চলো পনিরটাও এবার কেটে নেব। এই যে পনিরটা নেওয়া হয়েছিল প্রায় অনেকটাই, তো 3 দিন ধরে খাওয়া হলো ফ্রিজে রেখে রেখে। তো আজকেই হচ্ছে লাস্ট, তো আজকে হলেই আর কি পনিরটা খাওয়া শেষ হয়ে যাবে আমাদের। প্রায় 1 কিলো 300 পনির নেওয়া হয়েছিল। তো সেই পনির এই 3 দিন ধরে খেয়ে আর কি শেষ করলাম। তো আজকে যে পনিরটা রান্না হয়েছিল না, জানো না, 3 দিন যেহেতু ছিল ফ্রিজে থাকলেও কিন্তু পনিরটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো। তো আর কি করা যাবে, তবু খাওয়ার দাওয়া তো কমপ্লিট হয়েই গেল। ওই মানে গন্ধ গন্ধ পনিরই আমরা আর কি রান্না করে খেয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা এই যে রুটি রান্না হয়েছিল, তো রুটি, আলুর তরকারি আর বেগুন ভাজা, এই দিয়ে হচ্ছে সকালের টিফিনটা আজকে সেরে নিয়েছি। আজকে আর ভাত হয়নি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে সকালের। তো চলো রুটিটা খেতে থাকি। আর ওইদিকে বড়দিও খাচ্ছে। আর এইদিকে দেখো কত সবজির বাজার আবার সেজো বাসর করে নিয়ে এসছে, অনেক কিছুই রয়েছে এখানে। তো চলো ভিডিওটা আজকে আর বাড়াবো না, এইটুকুই রাখছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আমার ফেসবুক পেজ লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। চলো টাটা, সবাই ভালো থেকো।